তো গাইজ লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমাদের শহরে নিরীহ জীবজন্তুগুলো হঠাৎই একে একে রহস্যজনকভাবে মারা যাচ্ছিল, আর কেউই সেটার সঠিক কারণও বুঝতে পারছিল না। এমনকি আমাদের শহরের পুলিশেরাও সেটার কারণ বুঝতে পারছিল না। এরপরেই আমি চলে যাই আয়রন ম্যানের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য আমাদের শহরের শেষে সেই গভীর জঙ্গলটার দিকে। আর সেখানেও গিয়ে দেখি প্রচুর ডাইনোসরের বাচ্চা লাইন দিয়ে মরে পড়ে আছে। এরপরে যখন আমি সেই লাইন ফলো করে একটু খুঁজতে থাকি, তখনই হঠাৎ দেখতে পাই একটি রহস্যজনক বাড়ি। কিন্তু সেই বাড়িতে ঢোকার কোনো রকম রাস্তা না থাকায় আমার কাছে থাকা স্টিকি বোম ব্লাস্ট করিয়ে আমি সেই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করি। বাট তারপরেই গাইজ আমি বুঝতে পারি যে এটা গ্র্যানির বাড়ি, আর তার মধ্যেই আমি খুব বাজেভাবে ফেঁসে যাই। তারপর সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার জন্য যখন আমি চেষ্টা করি, তখনই হঠাৎ করে আমার সামনে গ্র্যানি চলে আসে আর তার শক্ত লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে, আর সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ি। আজকের এই এপিসোডে দেখা যাক যে আমরা গ্র্যানির হাত থেকে বাঁচতে পারি কি না। Do you want to play hide and seek? I see you. আরে বাপরে, মাথাটা কি ব্যথা রে ভাই। বাট আমি এখনো বেঁচে আছি কিভাবে? আমি তো ভেবেছিলাম ভাই আমি মারাই গেছি। থ্যাংক গড কি আমি বেঁচে আছি এখনো। বাট সেই শয়তান গ্র্যানিটাকে তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় গাইজ আশেপাশে নেই, তো আমাকে এই সুযোগেই এখান থেকে পালাতে হবে। আর এই দরজাটাকেই ভাই আমাকে যে কোনোভাবে হোক ভাঙতে হবে, কারণ এটাই একমাত্র বেরোনোর রাস্তা। আর এটা কি গাইজ, আমার পকেটে এখনো একটা স্টিকি বোম রাখা আছে। আমার মনে হয় গ্র্যানি এটার ব্যাপারে কিছু জানে না, সেই জন্যই এটা এখনো আমার থেকে নেয়নি। বাট এটাই একমাত্র আমার এখান থেকে বেরোতে সাহায্য করবে। অলরাইট গাইজ, তো আমি তো এখন বোমটাকে লাগিয়ে দিয়েছি, এবারে চলো এটাকে ব্লাস্ট করার পালা। সো 3, 2, 1। আরে বাপরে, কোমরে কতটা জোরে লাগলো। বাট যাই হোক গাইজ, আমি ফাইনালি এখান থেকে বেরোতে পেরেছি। ভাগ্যিস গ্র্যানি এবারে আমাকে আর দেখতে পায়নি, তা নাহলে আমাকে আর আস্তই রাখতো না। বাট এই বেচারাগুলোর অবস্থা দেখো গাইজ, এরা এখনো এখানে সেরকমভাবেই মরে পড়ে আছে। তবে আমি কথা দিচ্ছি যে এদের মৃত্যুর প্রতিশোধ তো আমি নেবই। তবে আমি একটা জিনিস ঠিক বুঝতে পারছি না, যে আয়রন ম্যানই তো আমাকে এখানে আসতে বলেছিল, কিন্তু ভাই আয়রন ম্যান নিজেই এখন এসে পৌঁছাতে পারেনি। কি ব্যাপারটা হলো, একবার আয়রন ম্যানকে ফোন করেই দেখা যাক তো। হ্যালো আয়রন ম্যান। হ্যাঁ মিস্টার শ্যাডো, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ প্রবলেম মানে কিসের প্রবলেম? আরে কে সালা আমার সুটকেসটা চুরি করে নিয়ে গেছে, যেখানে আমার ড্রেস থাকে। আর তুমি ভালো মতোই জানো যে ড্রেস ছাড়া আমার কোনো পাওয়ারই নেই। কিন্তু তোমার ড্রেস চুরি করে নিয়ে গেছে কার এত বড় সাহস? কে আছেই বা এরকম? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু এইটা আমি জানতে পেরেছি যে আমার ড্রেসটা যে চুরি করে নিয়ে গেছে, সে সেটাকে কোনো একটা ফ্লাইং সিক্রেট জায়গাতে লুকিয়ে রেখেছে। ফ্লাইং সিক্রেট জায়গা? তার মানে? ফ্লাইং সিক্রেট জায়গা বলতে যেটা কিনা মাটির ওপরে থাকে না, কিন্তু সেটা আকাশে ভাসমান অবস্থায় থাকে। সেটা কিভাবে সম্ভব? এরকম জায়গা কি আমাদের শহরে কোথাও আছে নাকি? আছে তো অবশ্যই, কিন্তু সেটা আমার জানা নেই। তুমি যদি ওটাকে খুঁজে বের করতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি তার জন্য তোমার বাড়ির ছাদের ওপরে আমার জেট প্যাকটা রেখে দিয়ে এসেছি। ওকে আয়রন ম্যান, আমি দেখছি। আরে ইয়ার, এ তো আবার উল্টো ঝামেলা শুরু হলো দেখছি। এখানে কোথায় গ্র্যানিকে মারার জন্য আয়রন ম্যানের হেল্প আমার লাগবে, তা নয় উল্টে আমার হেল্প আবার আয়রন ম্যানের লাগছে আয়রন ম্যানের স্যুট খোঁজার জন্য। যাই হোক, এখন আমাকে আয়রন ম্যানকে যে কোনোভাবেই হোক হেল্প করতেই হবে, কারণ আয়রন ম্যানকে ছাড়া গ্র্যানিকে মারা একেবারেই ইম্পসিবল। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আমার বাড়ির ছাদের ওপরে আয়রন ম্যান তার জেট প্যাকটা রেখে দিয়ে এসেছে, যেমনটা তোমরা শুনতে পেলে। তো চলো এখন ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক। বাট বাড়িতে যাবো কি করে গাইজ? আমার তো সেই মনস্টার কারটা মনে হয় গ্র্যানি চুরি করে নিয়েছে। ওকে, এইদিকে একটা ভাই অটো দেখা যাচ্ছে। আরে এখানে এই মহিলা এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদছে কেন? আরে ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? আমি কাঁদবো না তো কি করব? লাস্ট 2 দিন আগে একজন আমার বাড়ির পোষা কুকুরটাকে চুরি করে নিয়ে এখানে চলে এসেছে। ও আচ্ছা, এবারে বুঝেছি, আপনারও কুকুর তার মানে চুরি হয়ে গেছে। এটা নিশ্চয়ই ওই বুড়ি গ্র্যানিরই কাজ। বুড়ি? কে বুড়ি? না না, আমি নিজের চোখে দেখেছি যে আমার কুকুরটাকে চুরি করে নিয়ে গেছে সে একজন মোটা মতো লোক, আর তার সারা গায়ে রক্ত মাখা। মোটা মতো লোক? তার মানে আপনি ঠিক দেখেছেন তো? ঠিক না দেখলে আমি এতগুলো কথা কিভাবে বলবো বলুন? আমি নিজের চোখে দেখেছি যে ওই লোকটা আমার সোনাকে চুরি করে নিয়ে এখানেই এসেছে, তারপরে আমি আর ওকে দেখতে পাচ্ছি না। তার মানে কি গাইজ, এই ঘটনায় গ্র্যানির সাথে অন্য কেউ জড়িত আছে? কিছুই বুঝতে পারছি না। এনিওয়েজ, আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি অত টেনশন করবেন না, আমি আপনার কুকুরকে আপনার কাছে ঠিক ফিরিয়ে আনবো। ওকে?
এনিওয়েজ গাইজ, এখন এই অটোটাকে নিয়ে ফটাফট আমার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আরও লেট হয়ে গেলে না জানি আরও কত লোকের বাড়ি থেকে এরকমভাবে কুকুর বিড়াল চুরি হয়ে যাবে। তবে গাইজ, তোমাদের ভাই এরকম ফার্স্ট টাইম অটো চালাচ্ছে, তো এর জন্য ভিডিওটাতে সবাই একটা করে লাইক করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো ইয়ার, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও। আর গাইজ, তোমাদের মধ্যে অনেকেই আগের দিনের ভিডিওটাতে খুব ভালো ভালো কমেন্টস করেছিল, তো একটু পরে আমি তাদেরকেও শাউট আউট দেবো। তো ফাইনালি গাইজ, আমি এখন আমার বাড়ির কাছে চলে এসেছি। আর ও ভাই সাহেব, এরা তো এখনো দেখছি এরকম ভাবে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে। কিরে, তোরা এখনো বাড়ি যাসনি? আমার বাড়ির সামনে এরকম ভাবে এখনো দাঁড়িয়ে আছিস? আরে দাদা, তুমিই তো আমাদেরকে এখানে ওয়েট করে থাকতে বলে চলে গেছিলে। হ্যাঁ, আমি ওয়েট করে থাকতে বলেছিলাম, বাট এতক্ষণ যে তোরা ওয়েট করে থাকবি সেটা তো আমি ভাবিনি। কি করব বলো দাদা, আমাদেরও তো খুব ভয় লাগছে, সেই জন্যই আমরা ভয়ে বাড়ি যেতে পারিনি। তোমার বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তা কে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটার কি কোনো সন্ধান পেলে দাদা? হ্যাঁ, আমি সব সন্ধান পেয়ে গেছি। আর এই ঘটনাটা গ্র্যানি নামে একটা চুড়েল ঘটাচ্ছে, যে কিনা আমাকেও মারতে চেয়েছিল। কি বলছো দাদা, তুমি ঠিক আছো তো? আমাদের তো এটা শুনে আরো ভয় লাগছে। না, তোদের ভয়ের আর কোনো কারণ নেই, কারণ আমাদের সাথে এখন চলে এসেছে আয়রন ম্যান, যে কিনা আমাদেরকে পুরোপুরিভাবে হেল্প করবে। বাট আয়রন ম্যানের স্যুটটা না কে নাকি চুরি করে নিয়েছে, আর সে নাকি আমাদেরই শহরে কোনো একটা ফ্লাইং সিক্রেট জায়গাতে সেটাকে লুকিয়ে রেখেছে। তো তোরা কি কেউ জানিস আমাদের শহরে ফ্লাইং সিক্রেট জায়গা কোথায় আছে? আরে হ্যাঁ দাদা, আমি জানি। ওই তো আমাদের শহরে যে র্যাম্প এরিয়াটা আছে না, ওখানেই একটা নতুন সিক্রেট জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেটা তো অনেক উঁচুতে, তুমি কিভাবে যাবে? তাই নাকি? এরকম ব্যাপার? ঠিক আছে, ওকে, তোদের আর টেনশন নিতে হবে না। তোরা যে আমাকে এত দামি একটা ইনফরমেশন দিলি, তার জন্য তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোরা একটু এখানে ওয়েট কর আর দেখ এবারে আমি কি করতে পারি। তো ফাইনালি গাইজ, আমি তো সেই সিক্রেট জায়গার ইনফরমেশন পেয়ে গেছি। এবারে চলো ওখানে গিয়ে দেখা যাক যে ওখানে আদৌ আয়রন ম্যানের স্যুটটা আছে কি না। তো তার জন্য এখন আমাকে যেতে হবে ছাদে, কারণ ছাদে নাকি আয়রন ম্যান আমাদের জন্য তার জেট প্যাকটা রেখে দিয়েছিল। তো চলো গাইজ, এখন ছাদে ওঠা যাক। আর এখন আমি এসে গেছি আমার বাড়ির ছাদের উপরে। বাট এখানে তো আয়রন ম্যান বলেছিল তার জেট প্যাকটা রাখা আছে, কিন্তু কোথাও তো দেখা যাচ্ছে না সেটা। এখানেই তো থাকার কথা। আরে ওই তো লাল রঙের কি একটা যেন দেখা যাচ্ছে না? ইয়েস, ফাইনালি আমি সেই জেট প্যাক পেয়ে গেছি। বাট এটাকে চালাই কি করে ভাই? এটা তো আমি কোনোদিনও চালাইনি, তো সেই জন্য আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। কিন্তু তোমরা তো ভালো মতোই জানো যে তোমাদের ভাইয়ের কোনো কঠিন কাজ করতে গেলে তার জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, তার জন্য দরকার হয় সাহসের, আর যেটা কিনা তোমাদের থেকেই পাওয়া যায়। তো তোমরা সবাই ভাই প্লিজ এই ভিডিওটাতে একটা করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার সাহস আরও বেড়ে যায়। আর এর সাথে সাথে ভাই আমি জেট প্যাকটা উড়িয়েও নিয়েছি।